দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীতে বেশ কয়েকটি জায়গায় কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে। রাজধানীর ধুলাইখাল এলাকায় কিন্তু দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। এরপর তেজগাঁও ট্রেনেও কিন্তু আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং সাভারেও একটি বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া সারা ঢাকায় কি অবস্থা চলছে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের আগামীকাল 13ই নভেম্বর রাজধানী ঢাকার লকডাউনকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজধানী ঢাকার সার্বিক পরিস্থিতি দেখানোর জন্য আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর গাবতলী এলাকা থেকে। রাজধানীর গাবতলীর আমিন বাজার যে ব্রিজটি রয়েছে, এই ব্রিজটি মূলত ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। এই উত্তরবঙ্গের প্রবেশদ্বারে এখানকার পরিস্থিতি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর জন্য কিন্তু যুক্ত করেছি। একটু যদি বলে রাখি, এখন পর্যন্ত আওয়ামী লীগের যে আগামীকালের লকডাউন মূলত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে মূলত আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার কবে রায় ঘোষণা করা হবে সেই তারিখটি কিন্তু জানানো হবে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীতে বেশ কয়েকটি জায়গায় কিন্তু আগুন লাগার ঘটনা ঘটেছে। রাজধানীর ধুলাইখাল এলাকায় কিন্তু দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। এরপর তেজগাঁও ট্রেনেও কিন্তু আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং সাভারেও একটি বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া সারা ঢাকায় কি অবস্থা চলছে সেই বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং তারা আগামীকাল রাজধানী ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউনের ঘোষণা দিয়েছে। সেই লকডাউনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে কিন্তু আওয়ামী লীগ প্রচারণা চালাচ্ছেন যে তারা আগামীকাল যে কোনো মূল্যে রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করবেন। আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি 13ই নভেম্বর আওয়ামী লীগের যে সারা দেশে লকডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে এবং সেই লকডাউন কর্মসূচিকে ঘিরে কিন্তু রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু চেকপোস্টের পাশাপাশি কিন্তু গুরুত্বপূর্ণ যে সকল স্থাপনা রয়েছে সেই সকল গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, 5ই আগস্টের পর আওয়ামী লীগের পতনের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু আমরা দেখেছি রাজধানীসহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় কিন্তু বাসে অগ্নিকাণ্ডের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে ককটেল বিস্ফোরণের মতো বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সেটিকে মাথায় রেখে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি রাজধানীর গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্ট রয়েছে সেই সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু পুলিশের পাশাপাশি বিজিবি এবং র্যাবের পক্ষ থেকে কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজন কাউকে দেখলেই কিন্তু তল্লাশি চালানো হচ্ছে, এমনটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এর পাশাপাশি কিন্তু আমরা যে বিষয়টি জানতে পেরেছি, রাজধানী সহ আশপাশের গুরুত্বপূর্ণ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এর পাশাপাশি কিন্তু আমরা বেশ কয়েকটি থানা থেকে কিন্তু রাজধানীতে দেখেছি পুলিশের পক্ষ থেকে কিন্তু টহল পুলিশ কিন্তু টহল বৃদ্ধি করেছেন এবং রাত্রেও কিন্তু আমরা দেখছি বেশ কয়েকটি জায়গায় কিন্তু তারা চেকপোস্ট বসিয়ে সার্বিক বিষয় কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন, যাতে এই যে বেশ কয়েকদিন যাবতীয় বেশ কিছু ঘটনা ঘটেছে এবং আগামীকালকে লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীতে আওয়ামী লীগের পক্ষ থেকে বেশ কিছু যে গুরুত্বপূর্ণ জায়গা বা স্থাপনায় অগ্নিকাণ্ডের মতো বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটাতে পারে সেটিকে মাথায় রেখেই কিন্তু এই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে যে লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই লকডাউন কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে রাজধানীতে কিন্তু বেশ কিছু রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিশেষ করে আমরা দেখেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু রাজধানী এবং জেলা মহানগর পর্যায়ে কিন্তু তাদের পক্ষ থেকে কিন্তু
কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দল তারাও কিন্তু কর্মসূচি ঘোষণা দিয়েছেন এই আওয়ামী লীগের লকডাউন প্রতিহত করার ঘোষণার মাধ্যমে। তারা বলছেন যে 5ই আগস্টের পর আওয়ামী লীগ বাংলাদেশ থেকে একেবারেই নির্মূল করে দেওয়া হয়েছে। সুতরাং নিষিদ্ধ সংগঠন বাংলাদেশে কোনো কর্মসূচি যাতে বাস্তবায়ন না করতে পারে এবং যেখানে আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পাওয়া যাবে সেখানেই তাদেরকে আটক করে পুলিশে দেওয়ার নির্দেশনাও কিন্তু দেওয়া হয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। এবং আমরা দেখেছি বিকেলে জুলাই ঐক্যের পক্ষ থেকেও কিন্তু একটি লাঠি মিছিল বের করা হয়েছে এবং সেই লাঠি মিছিলে কিন্তু ডাকসুর বেশ কয়েকজন সদস্য কিন্তু উপস্থিত ছিলেন। তারা যে বিষয়গুলো বলেছেন যে এই আওয়ামী লীগের বিচার এবং শেখ হাসিনার যে 13 তারিখে একটি রায় রয়েছে সেই রায়কে ঘিরে রাজধানীসহ সারা দেশে কিন্তু তারা বিশৃঙ্খলা তৈরি করতে পারে এবং সেই বিশৃঙ্খলা প্রতিহত করতেই তাদের এই লাঠি মিছিল। এবং তারা বলছেন সারা দেশের মানুষকেই যাতে সতর্ক অবস্থানে থাকতে, যাতে আওয়ামী লীগের কোনো প্রকার নিষিদ্ধ কার্যক্রম যাতে বাস্তবায়ন না করতে পারে এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় যাতে অগ্নিসংযোগ সহ তারা যাতে কোনো কর্মকাণ্ডই পরিচালনা করতে না পারে সে বিষয়টি তাদেরকে মাথায় রেখে আগামীকাল থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদেরকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন। এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গা শাহবাগ মোড়ে। সেই শাহবাগ মোড়ে কিন্তু আমরা দেখছি শাহবাগ থানার পক্ষ থেকে কিন্তু বেশ কয়েকটি জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে, তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন কাউকে দেখলে এবং বিভিন্ন গাড়িতে কিন্তু তারা চেকপোস্ট চালাচ্ছেন যাতে কোনো প্রকার নাশকতা যে সামগ্রী রয়েছে সেগুলোর যাতে কেউ বহন করে না নিয়ে যেতে পারে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটাতে পারে সেইটিকে মাথায় রেখেই কিন্তু পুলিশের পক্ষ থেকে এমন নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমরা দেখছি যে এই লকডাউন কর্মসূচিকে ঘিরে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, কারণ বেশ কয়েকদিন যাবতই কিন্তু বিভিন্ন বাসে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, বিশেষ করে ময়মনসিংহে একটি বাসে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু চালক ঘুমন্ত অবস্থায় কিন্তু তার গায়ে আগুন লেগে যায় এবং পরবর্তীতে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। এমন সব ঘটনা যাতে কোনোভাবেই যাতে না ঘটে সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার যে বিষয়টি সেটি কিন্তু ঢেলে সাজানো হয়েছে। এবং আমরা কিন্তু মাঝে মধ্যেই দেখছি পুলিশের গাড়িসহ কিন্তু বিভিন্ন থানার পক্ষ থেকে কিন্তু মোটর সাইকেল ঝুঁকে কিন্তু তারা টহল পরিচালনা করছেন এবং বেশ কিছু জায়গায় কিন্তু গোয়েন্দা পুলিশও তারা কাজ করছেন এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং রাজধানীর এই যে গুরুত্বপূর্ণ যে জায়গাটি শাহবাগ মোড়, সেই শাহবাগ মোড়ে কিন্তু আমরা দেখছি যে যান চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে, তবে জনমনে একটু আতঙ্ক রয়েছে। বেশ কয়েকদিন যাবতীয় বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে কিন্তু তারা বলছেন যে আবারও তারা এই যে আওয়ামী লীগের যে কর্মসূচি তারা বরাবরই সহিংসতা ঘটিয়েছে দেশে এবং যেহেতু 5ই আগস্টের মাধ্যমে তারা তাদের ক্ষমতা তুচ্ছ হয়েছেন এবং সেই প্রতিহিংসা থেকেই তারা দেশে অরাজকতা পরিবেশ সৃষ্টি করতে পারে, সে কারণেই কিন্তু আসলে জনগণের পক্ষ থেকেও কিন্তু সার্বিক বিষয়টি মাথায় রেখে কিন্তু তারাও সতর্ক অবস্থানে রয়েছেন। তারাও বলেছেন যে আওয়ামী লীগের যে কোনো প্রকার কর্মসূচি এবং তাদের মিছিল যখনই সংগঠিত হবে তখনই এই আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে আটক করে তারা পুলিশে সুপর্দ করবেন, এমনটি কিন্তু সাধারণ জনগণ জানিয়েছেন। এবং সব মিলিয়ে যেটি আসলে বলা চলে যে আগামীকালকের কর্মসূচিকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের যেমন কর্মসূচি রয়েছে প্রতিহত করার লক্ষ্যে, ঠিক তেমনই কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকেও কিন্তু কর্মসূচি দেওয়া হয়েছে। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি ডাকসু সহ বাংলাদেশের যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচিত হয়েছেন যে সকল প্রতিনিধিরা তাদের পক্ষ থেকেও কিন্তু যৌথভাবে কর্মসূচি দেওয়া হয়েছে। আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থান নিয়ে তারা
এই আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেটি তারা প্রতিহত করবেন, এমনটি কিন্তু তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। আপনাদেরকে যদি সব মিলিয়ে জানিয়ে রাখি যে পুলিশের পাশাপাশি কিন্তু র্যাব, বিজিবি কাজ করে যাচ্ছেন এবং বেশ কয়েকটি জায়গায় কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু টহল দেওয়া হয়েছে, যাতে এই যে আগামীকালকের যে কর্মসূচি সেই কর্মসূচিকে ঘিরে যাতে রাজধানীতে আওয়ামী লীগ এবং তার অঙ্গ যে সকল সংগঠন রয়েছে সে সকল সংগঠনের নেতাকর্মীরা যাতে কোনোভাবেই মাঠে নেমে অরাজকতা এবং বিশৃঙ্খলা এবং বাসে অগ্নিকাণ্ডের মতো ঘটনা যাতে না ঘটাতে পারে সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে এবং এর পাশাপাশি কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু তারা নানা কর্মসূচি দিয়ে রেখেছেন যাতে আগামীকাল কোনো প্রকার যাতে এই শেখ হাসিনার রায়কে ঘিরে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেটির জন্য কিন্তু তাদের পক্ষ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, শেখ হাসিনার রায়কে ঘিরে কিন্তু আমরা দেখেছি ট্রাইব্যুনাল এবং তার আশপাশের এলাকায় কিন্তু বহিরাগতদেরকে একেবারেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে বলা চলে যে আগামীকালকে গুরুত্বপূর্ণ একটি রায় রয়েছে, সেই রায়কে ঘিরে যাতে সারা দেশ এবং রাজধানীতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে সংঘটিত না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলের নেতাকর্মীরাও প্রস্তুত রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শাহবাগ মোড় থেকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে যে রাজধানীতে নিরাপত্তা এবং তল্লাশি বৃদ্ধি করা হয়েছে সেই তল্লাশি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। তবে আমরা যেটি দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটি জানিয়েছেন যে কোনো মূল্যে যে কোনো প্রকার কর্মকাণ্ড তারা রুখে দিতে প্রস্তুত রয়েছেন এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ তাদেরকে কোনোভাবেই এই লকডাউন করতে দেবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা, সেটি কিন্তু আমরা দেখেছিলাম। আরেকটি বিষয় যদি আপনাদেরকে বলে রাখি, 13 নভেম্বরের লকডাউনকে কেন্দ্র করে বিগত কয়েকদিন থেকে আমরা দেখছি রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ সহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বা আওয়ামী লীগের সদস্যরা এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, জনমনে ভীতি তৈরি করার জন্য এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, তেমনটি কিন্তু জানাচ্ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে আজকে রাতে বিশেষ করে আগামীকাল সকাল থেকেই যে লকডাউন শুরু হবে সে লকডাউনের কোনো প্রভাব কিন্তু নেই রাজধানী ঢাকায়। আমি কিছুক্ষণ আগেই রাজধানী ঢাকার যে সবথেকে বড় বাস টার্মিনাল, একটি টার্মিনালগুলোর মধ্যে একটি গাবতলী বাস টার্মিনাল, সেই গাবতলী বাস টার্মিনালের কাউন্টারে কথা বলেছি। তারা বলছেন যে দূরপাল্লার সব বাস কিন্তু নিয়মমাফিক ছেড়ে যাচ্ছে, কোনো বাসের এখন পর্যন্ত তারা বলছেন যে নিয়ম মাফিক কিন্তু প্রত্যেকটি বাস ছেড়ে যাচ্ছে গাবতলী থেকে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং গাবতলী থেকে যে রুটগুলোতে বাস চলাচল করে সেগুলো কিন্তু নিয়ম মাফিক চলে যাচ্ছে, কোনো ব্যাঘাত ঘটছে না। এবং তারা বলছেন যে লকডাউনের যে পরিস্থিতি বা বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভীতিকর পরিস্থিতির কথা অনেকে বলছেন, অনেকে কিন্তু আমরা দেখেছি জনমনে কিছুটা হলেও আতঙ্ক রয়েছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন তারা দেখছেন রাজধানী সহ বিভিন্ন জায়গায় যখন ককটেল বিস্ফোরণ এবং বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে তখন কিন্তু জনমনে কিছুটা হলেও আতঙ্ক তৈরি হচ্ছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন যে কোনো প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড তারা কঠোর হস্তে দমন করবেন এবং সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তায় আগামীকাল কঠোর নিরাপত্তা বলয় তৈরি করবেন রাজধানী জুড়ে, তেমনটি কিন্তু বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং আমরা যেটি দেখেছিলাম আজকে সকাল থেকেই রাজধানী ঢাকা এবং ঢাকার আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং শুধুমাত্র ঢাকাতেই 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই রাজধানী ঢাকার শাহবাগ, পল্টন থেকে শুরু করে সচিবালয় এবং গুরুত্বপূর্ণ সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব এবং পুলিশের টহল কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল এখন পর্যন্ত
আগামীকাল 13ই অক্টোবর আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে গাবতলী এলাকার সর্বশেষ পরিস্থিতি আবারও যদি বলে রাখি, এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লকডাউন কার্যক্রম আগামীকাল তারা অনলাইনে ঘোষণা করেছে, সেটির কোনো প্রভাব এখন পর্যন্ত আমরা দেখিনি রাজধানী জুড়ে। তো এই ছিল এখন পর্যন্ত রাজধানী ঢাকার গাবতলী এলাকার সর্বশেষ পরিস্থিতি।